যারা ভিডিও এডিটিং জানেন না, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কথা বলার সময় অনেক সময় ভুল করি, এই ভুল করার জায়গাগুলোকে কিভাবে কাটিং করব। ভিডিও শুট নিতে পারেন সবাই, কিন্তু ভিডিও এডিটিংটা অনেকেই জানেন না। অনেক সময় আপনারা কথা বলতে ভুল করে ফেলেন, আবার এটাকে কেটে দিয়ে আবার ক্যামেরা করেন, আবার ভুল করেন, আবার কেটে দিয়ে আবার ক্যামেরা করেন। এরকম কিন্তু না, আপনার ভুল করার জায়গাটাকে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন। যেরকম আমি কথা বলতেছি, আমারও কিন্তু অনেক ভুল হয়, আমি কিন্তু বারবার শুট নেই না, ভুল করার জায়গাটাকে এডিটিং এর মাধ্যমে কাটিং করি। এমনকি আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা কিন্তু নর্মাল থাকে, যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট নেই। এই নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিন্তু এডিটিং এর মাধ্যমে সুন্দর করি। আমার ভয়েস কোয়ালিটিটাও কিন্তু আমি এডিটিং এর মাধ্যমে সুন্দর করি। সেই সাথে বাইরে থেকে যে শব্দগুলো আসে, সেই শব্দগুলোকে কিন্তু আমি এডিটিং এর মাধ্যমে রিমুভ করি। এই 3 মিনিটের ভিডিও দেখার পর আপনারা আজকের পর থেকে কিন্তু ভিডিও এডিটিং মাস্টার হয়ে যাবেন। কারণ এই 3 মিনিটের ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি একটা ভিডিও এডিটিং শেখাবো, যেটা দেখার পর আপনারা প্রত্যেকে কিন্তু এডিটিংটা খুব সহজে বুঝে ফেলতে পারবেন। এডিটিং হচ্ছে কি ভাই, পানির মতো সহজ, যদি শুধু মনোযোগ দিয়ে দেখেন। একেবারে সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে প্রত্যেকটা ব্যক্তি যেন এডিটিংটা শিখতে পারেন। আপনারা শুধু মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমাদের কাজ হবে কি, সর্বপ্রথম প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন। ওকে, ক্যাপকাট অ্যাপসটির উপরে একটি ক্লিক দিয়ে দিলাম। তারপর ক্যাপকাট অ্যাপসটি ঠিক আমাদের সামনে এইভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক দিয়ে দেবো। ওকে, ক্লিক দিয়ে দিলাম। কাজটা মনোযোগ দিয়ে দেখেন। তারপর আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে কিন্তু এখানে শো করবে। আপনারা যেই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন। যেহেতু আমি এই ভিডিওটাকে এডিটিং করব, তাই এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। ওকে, এই ভিডিওর উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড, এই অ্যাড লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিতে হবে। ওকে, অ্যাড লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিলাম। তারপর ভিডিওটি আমাদের সামনে কিন্তু চলে আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর সামনে কিন্তু আমি নেই, এই দিক দেখতেছেন, মানে কিছুক্ষণ পরেই কিন্তু আমার কথা বলা স্টার্ট হয়ে যায়। তো দেখতেছেন আপনারা, এখান থেকে কিন্তু আমি কথা বলা শুরু করছি, অর্থাৎ এখান থেকে আমি কথা বলা কিন্তু শুরু করছি। এই বাকি অতিরিক্ত অংশটাকে আমি কিভাবে কাটিং করতেছি, মানে প্রত্যেকটা এডিটিং আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই অতিরিক্ত অংশটাকে কাট করার জন্য এই যে লেয়ারটা দেখতেছেন না, এইটার উপরে একটা ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপর আবার একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন আপনাদের কাজ হবে এইটার উপরে একটা ক্লিক দিবেন। এই যে ক্লিক দিলাম, নিচে দেখতে পারবেন ডিলিট, এই ডিলিটের উপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন। নিচে ডিলিট, এই ডিলিটের উপরে ক্লিক দিয়ে দেবেন। ওকে, ক্লিক দিয়ে দিলাম। অতিরিক্ত অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন এখান থেকে কিন্তু আমার কথা বলা শুরু। তো দেখতেইছেন, এখন আপনাদের কাজ হবে কি, একেবারে শেষে যাবেন, আবার যেখান থেকে কথা বলা শেষ করছেন, এখান থেকে আমার কথা বলা শেষ হয়েছে, আবার এই ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দিলে নিচে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপর আবার ক্লিক দিয়ে দিতে হবে। ওকে, ক্লিক দিয়ে দিলাম। আবার ভিডিওটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন এই যে এই লেয়ারটা দেখতেছেন, ওকে, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেওয়ার জন্য নিচে আপনারা দেখতে পারবেন ডিলিট বক্স, এই যে নিচে দেখতেছেন ডিলিট, এইটার উপরে ক্লিক করলে অতিরিক্ত অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট করে দিয়ে দিলাম। তো ডিলিটের উপরে চাপ দিলাম। এখন এখানে দেখতে পারবেন ওয়াটার মার্ক, এটাকে কিন্তু ডিলিট করে দিয়ে দিতে হবে, তা না হলে ভিডিওর উপর কিন্তু ওয়াটার মার্ক থাকবে, যেটা দেখতে খুব খারাপ লাগবে। তো এইটার উপরে একটা ক্লিক দিবেন। ওকে, ক্লিক দিলাম। আবার নিচে দেখতে পারবেন ডিলিট, এইটার উপরে একটা ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। ভিডিও এডিটিং কিন্তু পানির মতো সহজ, না বুঝলেই কঠিন। এখন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করবো আমরা। তো ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক দেব। ওকে, ক্লিক দেওয়ার পরে এগুলাকে বামের দিক ঠেলে দেব। ঠেলে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট বলে একটা অপশন, এই অ্যাডজাস্ট, এইটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। ওকে, ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতেছেন এডিটিং এর অনেকগুলা টুলস আছে, এই টুলস গুলা দিয়ে ভিডিওটাকে আমরা আগে কালার গ্রেডিং করে নিয়ে নেব। এইটার উপরে চাপ দিলাম, মানে ব্রাইটনেস এর উপরে, ব্রাইটনেস একটু বাড়িয়ে দিয়ে দিলাম। তারপর কন্ট্রাস্ট, এইটার উপরে চাপ দিয়ে এটা একটু 5% পর্যন্ত করে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন স্যাচুরেশন, এটার উপরে ক্লিক দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিয়ে দিলাম। দেখতেছেন ভিডিও কিন্তু পরিবর্তন হয়ে যাইতেছে। তারপরে এখানে দেখতে পারবেন এই অপশন, এটার উপরে একটু ক্লিক দিবেন, দিয়ে এটাকে একটু কমিয়ে দিয়ে দেবেন। ওকে, তারপর আপনাদের কাজ হবে, এখানে দেখতে পারবেন HSL, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিংটা করতে হয়। এটার উপরে একটা ক্লিক দিলাম, দিয়ে এই সবুজ রঙের টিক মার্ক, এইটার উপরে একটা ক্লিক দিতে হবে। ওকে, এখানে দেখতে পারবেন সবুজ রঙের কালার, এটার উপরে চাপ দিবেন। চাপ দিয়ে এই ভিডিওটাকে
এখানে দেখতে পারবেন 3টা অপশন, এগুলাকে একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিবেন। দেখতেছেন কিন্তু গাছপালা কিন্তু সবুজ হয়ে যাইতেছে, অরিজিনালটা হচ্ছে এরকম। আমি যদি বাড়িয়ে দেই তাহলে দেখতেছেন কি রকম লাগতেছে। ওকে, এগুলাকে একেবারে শেষের দিক দিয়ে দিবেন। কালারটা কিন্তু অস্থির হয়ে যাবে, এটা কিন্তু মোবাইল দিয়ে শুট করা ভিডিও, অথচ অন্যরকম লাগতেছে। আবার এই কালার, এই কালার, এই কালার, এই 4টা দিয়ে কিন্তু আমরা ভিডিওটাকে এডিটিং কমপ্লিট করে ফেলবো। আপনারা শুধু স্ক্রিনটাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে পুরো কাজটি এখানে শিখিয়ে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এগুলাকে বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে আপনারা চেক করে দেখবেন। তারপরে এখানে দেখতে পারেন টিক মার্ক, এইটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনাদের কাজ হবে, এখানে দেখতে পারবেন হাইলাইট, এই হাইলাইটের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেখতেছেন কিন্তু সেরকম কিন্তু লাগতেছে, বেশি না, আপনারা 10 পর্যন্ত বাড়িয়ে দিয়ে দেবেন। তারপরে সাইডে দেখতে পারবেন টেম্প, এই টেম্পের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিবেন, 7-8% পর্যন্ত বাড়িয়ে দিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক দিয়ে দেবেন। এখন আমাদের ভিডিও কালার গ্রেডিং শেষ। আমরা যেখানে মিস করছি, মানে কথা বলতে অনেক সময় ভুল হয়েছে, সেই ভুল করা জায়গাগুলোকে আমরা কাট করব। ভিডিওটাকে শুরু করলাম, ধরেন এই জায়গাটাতে আমি ভুল করছি, এই জায়গাটাতে আমি কাট করব। এইটার উপরে আবার চাপ দেব, চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপর আবার ক্লিক দিয়ে দেব। ওকে, ক্লিক দিয়ে দিলাম, মানে এতটুকু অংশ আমরা কাট করব। আবার এটাকে এতদূর পর্যন্ত নিয়ে নেব, মানে যতটুকু আমরা কাটবো ঠিক ততটুকু পর্যন্ত নিয়ে আবার নিচে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপর আবার একটি ক্লিক দিয়ে দেবো। ওকে, ভিডিওটা কিন্তু 3টা খণ্ডতে পরিণত হলো, 1 2 3। ওকে, আমরা মাঝখানের জায়গাটুকে কাটিং করে দেব। নিচে দেখতে পারবেন ডিলিট বক্স, এই ডিলিট বক্সের উপর আবার ক্লিক দিয়ে দেব। ওকে, ক্লিক দিয়ে দিলাম, অতিরিক্ত অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। মানে যেইখানে যেইখানে আপনারা ভুল করছেন সেই জায়গাগুলোর উপরে ক্লিক দিবেন। নিচে দেখতে পারবেন স্প্লিট, স্প্লিটের উপর ক্লিক দিবেন, যতটুকু পর্যন্ত ভুল করছেন ততটুকু পর্যন্ত নিয়ে যাবেন। আবার সাইডে দেখতে পারবেন স্প্লিট, স্প্লিটের উপর আবার ক্লিক দিয়ে দিবেন। এই মাঝখানের অংশটাকে আবার ডিলিট করে দেওয়ার জন্য নিচে দেখতে পারবেন ডিলিট বক্স, এইটার উপরে আবার ক্লিক দিয়ে দেবো। ওকে, ভুল করা জায়গাগুলোকে ঠিক এভাবে কাটিং করে নিয়ে নেব। এখন আমাদের কাজ হবে কি, আমরা ভয়েস কোয়ালিটিটাকে সুন্দর করব। অর্থাৎ কথা বলার সময় কিন্তু আশপাশ থেকে অনেক বাইরের শব্দ আসে, যেটাকে নয়েজ বলা হয়। এই শব্দগুলা কিন্তু ভিডিওটাকে কিন্তু নষ্ট করে ফেলে। এই জন্য আমরা বাইরের শব্দগুলাকে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপর আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এগুলাকে বামের দিক ঠেলে দেব। ওকে, বামের দিক ঠেলে দিয়ে এখান থেকে আমরা একটি অপশন খুঁজে বের করে নেব, রিডিউস নয়েজ। এই রিডিউস নয়েজ এইটার উপরে একটা ক্লিক দিয়ে দেব। ওকে, ক্লিক দেওয়ার পর এটাকে এনাবেল করে দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা খণ্ডকে কিন্তু আপনারা রিডিউস নয়েজ করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অতিরিক্ত কোনো সাউন্ড থাকবে না। আপনাদের ভিডিও এডিটিং সম্পূর্ণ হয়ে গেলে উপরে দেখতে পারবেন সেভ বাটন, এই সেভ বাটনের উপরে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভিডিওটা কিন্তু সরাসরি সেভ হয়ে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।